মারিয়াম আলাইহিস সালাতু সালাম বলতেছেন জিব্রাইলকে, জিব্রাইল আমার সন্তান কেমন করে হবে? আমি তো কোনো পুরুষের সঙ্গে মিলামেশা করিনি, কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করি, টাচ করেনি, আর আমি তো জেনাকারিনীও নয়। এবার জিব্রাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন। জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বলেন, ক্বালা কাযালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে চান ওইভাবেই তোমার সন্তান হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার লম্বা আলোচনা, ফু দিলেন, গর্ভে সন্তান চলে আসলো। এবার ঘরে সন্তান যখন চলে আসলো, এখন বলতেছে হাই এই পেট নিয়ে আমি কোথায় যাব? এলাকায় যদি যাই, সমাজের মানুষ তো মানুষ, কত খারাপ কথা বলবে, কত বিভিন্ন রকমভাবে আমাকে গালিগালাজ করবে, আমি কি করব? হায় হায় এই কথা বলতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটিও কোরআনুল কারীমের মধ্যে তিনি তুলে ধরেছেন, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা। কি বলছে? ইয়া লাইতানি, হায় আফসোস, এই দিনটি আসার আগে আগে যদি আমার মৃত্যু হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। কি বলতেছেন? মারিয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে ডাক দে, ও মারিয়াম তোমার কোনো চিন্তা করার কারণ নাই, তুমি তোমার সন্তান নিয়ে তুমি খেজুর গাছের নিচে যাও। মারিয়াম আলাইহিস সালাতু সালাম খেজুর গাছের নিচে গেলেন। মরা খেজুর গাছ, শুকনা ডাল পাতা, কোনো কিছু তো খেজুর নাই। ওই মরা গাছটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু সালামকে বলতেছেন, মারিয়াম তুমি একটু নাড়া দাও। মারিয়াম বলে, নাড়া দিয়ে কী হবে? নাড়া দিয়ে কী হবে? শুকনা গাছ, নাড়া দিয়ে হবে নাকি? প্রশ্ন আপনাদের আছে না নাই? শুকনা গাছ নাড়া দিয়ে, যদি খেজুর থাকতো নাড়া দিয়ে তো কথা ছিল, খেজুরটা পড়বে, কিন্তু শুকনা গাছ তো নাড়া দিয়ে হবে কি? মারিয়াম তোমাকে বললাম তুমি নাড়া দাও। মারিয়াম আলাইহিস সালাতু সালাম এবার নাড়া দেওয়া শুরু করলেন। নাড়া দিতে দেরি, পাকা পাকা তরু তাজা খেজুর টপ টপ করতে পড়তে আরম্ভ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে বুঝাইছেন, ও মারিয়াম, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন মরা খেজুর গাছ থেকে খেজুরের ব্যবস্থা করতে পারেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইজ্জতেরও হেফাজত করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার মারিয়ামকে বললেন, মারিয়াম ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা। মারিয়াম তুমি কি করো? তোমার পা আছে না, এবার পা দিয়ে তুমি আঘাত করো, আঘাত। মারিয়াম আলাইহিস সালাতু সালাম আঘাত করে দিলেন। বলে আঘাত করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কারিশমা, ঝর্ণা চালু হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঝর্ণা যখন চালু হয়ে গেল, এবার মারিয়ামকে বললেন, ফাকুলি ওয়াশরাবি, ও মারিয়াম তুমি খেজুর খাও, পানি পান করো। কি বললেন? পানি পান করো, খেজুর খাও, তোমার সন্তান দেখে তুমি নয়ন জুড়াও। খেজুর খাও, পানি পান করো, আর তোমার সন্তান দেখে নয়নটা জুড়াও। এরপরে মারিয়ামকে বলতেছেন, মারিয়াম এবার তুমি তোমার এলাকায় যাও, তবে শুনো এলাকায় যাওয়ার সময় তোমায় কিছু কথা বলতেছি। কি কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন। তো এলাকায় যাবে, কিন্তু কথা হলো শর্ত একটা, গিয়ে বলবা, কোনো কথা বলবা না, তুমি বলবা একটাই কথা, যে আমি কথা না বলার রোজা করেছি। মানে কোনো জাতির সঙ্গে তোমার কথা বলার দরকার নাই। এবার মারিয়াম আলাইহিস সালাতু সালাম তো ঠিক আছে, কথা না বলা এটা কিন্তু বহুত বড় চালাকি। কথা বলেন কি? কথা না বলা